নমস্কার, আত্মজীবটিকের তরফ থেকে আমি মন্দিরা। আজকে আমার হাতের তৈরি কিছু শাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি। আত্মজীবটিক সম্পর্কে বলে রাখি, এটি বারাসাত, উত্তর চব্বিশ পরগনার বারাসাতে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র ৫ মিনিটের হাঁটা পথে আত্মজীবটিক। এবং আত্মজীবটিকে হাতের তৈরি জিনিস যেমন পাওয়া যায়, তেমনি এখানে আ আপনাদের পছন্দ মতন জিনিসও পাওয়া যায়। যেরকম আপনারা হয়তো কোনো শাড়ি দিলেন, কুর্তি দিলেন বা এনিথিং যেটা দিলেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ওয়েতে বানিয়ে দেওয়া হয়। আ তো আজকে কিছু শাড়ি নিয়ে চলে এসেছি, আমার হাতের তৈরি শাড়ি। দুটো দেখাবো কেরালা কটনের উপরে হাতের শাড়ি, আর একটি ঘিচা সিল্কের উপরে গুজরাটি কাজের শাড়ি। তো চলুন শাড়িটা দেখা শুরু করি। প্রথমেই দেখাচ্ছি কেরালা কটনের উপরে একটি শাড়ি। শাড়িগুলো যখন যিনি নেবেন তখন এগুলো পলিশ করে দেওয়া হবে। যে দীর্ঘদিন একটা শাড়ি কাজ করতে করতে কিছুটা মার চলে যায়, আপনারা জানেন। যখন যে শাড়িটা যিনি নেবেন তাকে সেই মতন পলিশ করে দেওয়া হবে শাড়িটা। আচ্ছা, শাড়িটার আঁচলের দিকে প্রথমে চলে যায়। আচ্ছা, পুরো শাড়িতে এরকম একটা জয়পুরি প্রিন্টের লাল রঙের পট্টি বসানো হয়েছে। মানে এটা ২ ইঞ্চি চওড়া একটা পট্টি বসেছে। তারপরে এই যে গোল্ডেন জরির পাড়, আর সিগনেচার যেটা কেরালা কটনের শাড়ির সিগনেচার থাকে সেটা হচ্ছে কি, এই যে আঁচলে এইরকম একটা জরি বর্ডার থাকে, সেটা আপনারা সবাই জানেন। এইবার চলে যায় কাজে। পুরো শাড়িতে এইরকম লম্বা লম্বা টেম্পল গেছে। পুরো শাড়িতে দেখুন টেম্পলটা কাঁথা কাজ আর কিছুটা হেরিংবোনের কাজ দিয়ে এইভাবে এত বড় বড় টেম্পল গেছে। টেম্পলের দেখুন প্রায় ১ হাত মতন এত বড় বড় টেম্পল। এবার চলে যাই, পুরো শাড়িটা আপনাদের একটু দেখাই খুলে। শাড়িটা ড্রেপ করলে কীরকম লাগবে সেরকম একটু দেখিয়ে দিই। শাড়িটার আঁচলে কাজ দেখুন, ৩টে বড় বড় এরকম টেম্পল গেছে। ৩টে বড় বড় টেম্পল গেছে আঁচলটা জুড়ে। এবার শাড়িটা যদি আমরা টেম্পলটা দেখছেন একদম বুকটা জুড়ে এইভাবে থাকবে, বুকের কাছে এইভাবে কাজটা থাকছে। সামনে সরস্বতী পুজো আসছে, তার জন্য আপনারা এরকম ধরনের শাড়ি আত্মজীবটিকে পেয়ে যাবেন। বা এটা কিন্তু আত্মজীবটিকে তৈরি হতে থাকে, এরকম ধরনের শাড়ি আত্মজীবটিকে তৈরি হতে থাকে। সমস্ত শাড়িটায় কিন্তু ভিতরে কোনো বুটি দেওয়ার প্রয়োজন বোধ করিনি, এই কারণে, কারণ পুরো শাড়িটা দেখছেন উপর থেকে নিচ পর্যন্ত এইরকমভাবেই টেম্পল পার করে গেছে পুরো শাড়িটা। উপরের দিকে এরকম টেম্পল পার, আবার ঠিক নিচের পোর্শানেও চলে যায় যদি, তাহলে নিচের পোর্শানেও দেখুন এইরকমভাবে এত বড় বড় টেম্পল পার গেছে, যার জন্য শাড়িটার ভিতরে আর কোনো বুটি দেওয়ার প্রয়োজনই হয়নি। এই হচ্ছে গিয়ে শাড়িটা। আর শাড়িটার ব্লাউজ পিসও কিন্তু আছে। ব্লাউজ পিসে এইভাবে কাজ গেছে। ব্লাউজ পিসটায় হাতাতে এইভাবে টেম্পল পার বর্ডারে কাজ গেছে, হাতাতে এইভাবে কাজ গেছে। ভালো লাগলে অবশ্যই বুকিং করে দেবেন। আচ্ছা, পরবর্তী শাড়িটা আমরা যাচ্ছি। আমাদেরই এক বন্ধু এটা করতে দিয়েছে আমাকে। ওর শাড়িটা হয়ে গেছে, পারমিতা শাড়ি। এটাও আমাকে একটা সাদা কেরালা কটন দিয়েছিল, সেটার উপরে কাজ করতে বলেছিল। এবং ও আমাকে স্পেসিফিক বলে দিয়েছিল যে মন্দিরা গোল্ডেন বর্ডার দিয়ে শাড়িটা করবে, গোল্ডেন কালার। তো গোল্ডেনের সাথে সাদাটা একটু ম্যাট হয়ে যাবে, সেই জন্য আমি একটু মেরুন কালার, মেরুনের মধ্যেও আবার শেড আছে, বাই কালার মেরুন, মানে কোথাও একটু লাল কোথাও একটু মেরুন,
এই কালারের সুতো আর ব্ল্যাক সুতো দিয়ে আমি কাজটা করেছি। এইবার চলে যাই শাড়িটায়। শাড়িটায় চলে যাই আমি। শাড়িটায় কিন্তু আলাদা করে কাজ করা হয়েছে। শাড়িটার কাজটা একটু দেখুন, এইভাবে কাজটা গেছে। এইটা মেনলি কাথিয়াওয়ারির কাজ গেছে, কাঁথা স্টিচের কাজ নয়, এটা কাথিয়াওয়ারির কাজই গেছে। এইবার চলে যাই আঁচলে। আঁচল পোর্শনটা এই যে, আঁচল পোর্শনটা এইভাবে গেছে। আপনারাও যদি এরকম কাস্টমাইজ ওয়েতে বানাতে চান অবশ্যই জানাবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সেই হিসাবে আমাদের জানাবেন। মানে ও আমাকে এটা দিয়েছিল হয়তো সরস্বতী পুজোর পরবে বলে। হ্যাঁ, এইগুলো তো একদম আইডিয়াল শাড়ি সরস্বতী পুজোর জন্য। শাড়িটা ড্রেপ করলে কীরকম হয় আমি একটু দেখাচ্ছি। এর শাড়িটায় কিন্তু ব্লাউজ পিস নেই। ও আমাকে যে শাড়িটা করতে দিয়েছে এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস ছিল না। আশা করছি শাড়িটা বোঝাতে পেরেছি। এইভাবে শাড়িটায় কাজ গেছে। এটা কিন্তু কেরালা কটন, অথেন্টিক কেরালা কটন শাড়ি নয়। তার কারণ একটা বলে দিলাম, যেটা অথেন্টিক থাকে সেটার দেখবেন আঁচলে একটা জরি বর্ডার থাকে। এই শাড়িটা কিন্তু জরি বর্ডার নেই, কিন্তু এই চওড়ার পাটটা অনেকটা চওড়া, এবং এইগুলো সবগুলোই কিন্তু কটনের মধ্যে। ও আমাকে যেমন শাড়ি দিয়েছে আমি ঠিক তেমনই কাজ করার চেষ্টা করেছি। কাস্টমাইজ ওয়েতে হাতেজু বুটিকে হাতের কাজ করা হয়। এইবার চলে যাই, তিনটে শাড়ি আজকে দেখাচ্ছি, তিনটেই কিন্তু আমার হাতের তৈরি শাড়ি। হ্যাঁ, এইবার চলে যাই একটা ঘিচা সিল্কের উপরে এই কাজটা। ঘিচা সিল্ক সম্বন্ধে একটু বলি। সিল্কের যে গুটি পোকা থাকে, গুটি পোকা থেকে যে সুতোটা বার করা হয়, গুটি পোকার যে আউটার লেয়ার থাকে সেটা দিয়ে কিন্তু ঘিচা সিল্কটা তৈরি হয়। যার জন্য ঘিচা সিল্কটা একটু মোটা হয়, একটু খসখসে হয়। আর যেটা ইনার থাকে, ইনার থ্রেডটা থাকে, সেটা দিয়ে সিল্ক তৈরি হয়। ডিফারেন্স বিটুইন সিল্ক অ্যান্ড তাসার, ঘিচা তাসার, এইটাই হচ্ছে কি ঘিচা তাসার সিল্কের ডিফারেন্সটা এটাই। তো দেখুন কেমন লাগছে আমাকে একটু জানাবেন। এটা সম্পূর্ণ একটা অথেন্টিক গুজরাটি কাজের শাড়ি, সম্পূর্ণ অথেন্টিক একটা গুজরাটি কাজের শাড়ি। শাড়িটায় প্রচুর পরিমাণে মিররের কাজ করা হয়েছে। এই একটা সার্কেলের মধ্যে 16টা মিরর বসেছে, দেখুন কাজটা দেখুন। এবং এগুলো কিন্তু কোনো মানে অরিজিনাল মিরর, কাঁচ যেটা বলি আমরা গুজরাটে, যে কাজটা হয় একদম সেই কাজটা সবটাই হাতে বসানো, সবটাই হাতে বসানো। এইভাবে হাফ সার্কেল করে 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 যাচ্ছে। শাড়িটা তসরের যে কালার হয়, ইটসেলফ তসরের যে কালারটা হয় সেই কালারের শাড়ি, সেই কালারের শাড়ি, তার সাথে মেরুন কালার, এখানে একটা মেরুন কালার, তারপরে মিররগুলো ইয়েলো কালার দিয়ে, ইয়েলো কালারের সুতো দিয়ে বাঁধা, আর তারপরে বেবি পিঙ্ক, এই তিনটে মেরুন, বেবি পিঙ্ক অ্যান্ড ইয়েলো, এই তিনটে দিয়ে পুরো শাড়িতে কাজ করা হয়েছে। একটা সার্কেলের ভিতরে 16টা মিরর বসেছে, 16টা মিরর বসেছে। বুঝতেই পারছেন এই কাজটা করতে দীর্ঘদিন সময় লেগেছে। এবং শাড়িতে দেখুন একটা পাইপিং বসেছে, সেটাও মেরুন কালারের পাইপিং। এবার চলে যাই শাড়ির লুকটাতে। আঁচলে চলে যাই প্রথমে। আঁচলেও এইভাবে এত বড় বড় সার্কেল গেছে, এত বড় বড় সার্কেল গেছে পুরো আঁচলটায়, বড় বড়। আমি এটাকে সিঙ্গেল লেয়ার করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে।
সিঙ্গেল লেয়ার করে দেখাই। আশা করি বোঝাতে পারছি। এইভাবে আঁচলে গেছে। প্রচুর কাজ এই শাড়িটায়, প্রচুর পরিমাণে কাজ এই শাড়িটায়। আর পুরো শাড়িতে কোথাও ইয়েলো আর কোথাও বেবি পিঙ্কের একটা করে গুজরাটি বুটা গেছে। গুজরাটি বুটা গেছে। শাড়িটা যিনি পাবেন আমি বলবো লাকি। এত সুন্দর কম্বিনেশন। শাড়িটা অনেক বড়। যারা একটু লম্বা চওড়া আছেন তাদের পক্ষে ক্যারি করা ভীষণ ইজি হবে। এইভাবে শাড়িটা গেছে। আচ্ছা, এইবার শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখাই। ব্লাউজ পিসটা একটু ডিফারেন্ট করেছি। ব্লাউজ পিসে কিন্তু আমি গ্রিন কালার দিয়েছি, দেখুন। মেরুনের জায়গায় এবার গ্রিন বসেছে। গ্রিন, পিঙ্ক, বেবি পিঙ্ক অ্যান্ড ইয়েলো, এই কম্বিনেশনে হাতায় কাজটা যাচ্ছে। হাতায় কাজটা এইভাবে যাচ্ছে। সব মিলিয়ে দারুণ দেখতে একটি শাড়ি। সামনে ফেস্টিভ্যাল চলছে, তো এরকম একটা শাড়ি কিন্তু আপনাদের ওয়ার্ড্রবে অবশ্যই থাকা চাই। তার জন্য আত্মজু বুটিকের সঙ্গে থাকুন। আত্মজু বুটিক তার নতুন সম্ভার নিয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত আসার চেষ্টা করছে। যেহেতু সব কাজটাই আমি একা হাতে করি, সেহেতু হয়তো আমার ভিডিও দিতে একটু টাইম লাগে। আপনারা পাশে থাকবেন। আশা করি আগামী দিনে আপনাদের সাহচর্যে আত্মজু বুটিক আরও অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ। শাড়ি যদি পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতন এখানেই।